রাজ্যে প্রায় ৮১,০০০ বুথে ফুতুরে বা ভুয়ো ভোটারদের সন্ধানে তৃণমূল নেতৃত্ব প্রতিদিন যেখানে স্কুটিনিতে উঠে পড়ে লেগেছে, ঠিক তেমনই ফুতুরে বা ভুয়ো ভোটার খুঁজে বের করার দৃশ্য চোখে পড়ল হরিহরপাড়া বিধানসভার বেশ কয়েকটি অঞ্চলে। এদিন হরিহরপাড়ার বেশ কয়েকটি অঞ্চলে, বিশেষ করে রায়পুর, বিহারি, হুমায়পুর অঞ্চলে ফুতুরে ভোটারদের সন্ধানে দেখা গেল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী আবু তাহের খানকে। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি আহাতাবুদ্দিন শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জয়নাল আবেদিন ও অন্যান্য ব্লক নেতৃত্বকে। আর আপনারা দেখছেন সেই চিত্রই এন নিউজ এক্সক্লুসিভে। এদিন এন নিউজ লাইভ এক্সক্লুসিভের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান মহাশয় পশ্চিমবঙ্গ রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের এই কর্মসূচি। তিনি জানালেন, এই দিনের কর্মসূচিতে হরিহরপাড়া বিধানসভার বেশ কয়েকটি অঞ্চলে বেশ কয়েকজন ভুতুরে ভোটার ধরাও পড়েছে। এছাড়াও এদিন এন নিউজ লাইভের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস মহাশয় বলেন, 2026-এ বিধানসভা ভোটকে লক্ষ্য করে ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তাদের এই কর্মসূচি। এছাড়াও এদিন হরিহরপাড়া বিধানসভার হুমায়পুর অঞ্চলের বেশ কয়েকটি বুথ থেকে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী ও অন্যান্য দলের কর্মী এদিন সংসদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দেখুন ভুতুরে ভোটারের সন্ধানে তৃণমূল নেতৃত্বের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, ব্লক সভাপতি আহাতাবুদ্দিন শেখ প্রমুখের কর্মসূচি নিয়ে হরিহরপাড়া বিধানসভা বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ানোর দৃশ্য শুধুমাত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভে। এই বুথে নাই তোর ভোট আমার ওই যেখানে থাকে এখানে হবে না, এখানে পাবে না, এলিস্টে পাবে না, এলিস্টে পাবে না। এটা এই বুথেরই আছে সিরাজুলের। কার? সিরাজুল। নাম কথা বলে নাম্বার বলো, নাম হলো নাম ভোলা দেখছে 182। মহিষমারা দুটো বুথ, সেই দুটো বুথের আমাদের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এরা আমাদের কংগ্রেস থেকে আজকে করেছিল। লোকসভাতে কিন্তু আমাদের তৃণমূলটা করেছে, লোকসভা তৃণমূল করার পরে জয়েনিংয়ে থেকে করাতে পারি না, আর জয়েনিং না করার ফলে আমাদের ওখানে বিভিন্ন কর্মসূচিতে ব্যাঘাত ঘটছে। তাই আজকে এমপি সাহেবের হাত ধরে এবং শামসুজ্জোহা বিশ্বাস আছেন, জয়নাল আবেদিন আছেন, সবারই হাত ধরে আজকে আমরা এদিকে জয়েনিং করে নিচ্ছি। মহিষমারার বুথে প্রায় 1,000 লোক আছে, 1,000 লোককে আমরা জয়েনিং করে নিলাম এবং আমাদের দলে তাদেরকে কাজ করার অনুমতি দিলাম। দেখুন, আমাদের আজকে ভোটার লিস্টের আমরা সংশোধন বা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বক্তব্য রেখেছেন যে ভোটার লিস্টে বাইরেকার ভোটার, এ রাজ্যের ভোটার নয়, অথচ বিজেপি কৌশলে সেই সমস্ত রাজ্যের ভোটারদের ডবল এপিক কার্ডে সেখানে নাম ঢুকিয়ে দিচ্ছে এবং তার প্রকৃষ্ট উদাহরণ আমরা একটা একটা করে তুলে ধরেছি। ইতিমধ্যে নির্বাচন কমিশন মৃত থাকে কিন্তু বাস্তবে জীবিত অথবা জীবিত ব্যক্তি মৃত, তাহলে তা কোথায় যাবে? তো এইগুলোও আমরা সংশোধনে করার জন্য আমরা ফিল্ডে নেমেছি, কাজ করছি। আমাদের ব্লক সভাপতি আহাতাবুদ্দিনের নেতৃত্বে হরিহরপাড়া বিধানসভায় আমরা প্রত্যেকটা বুথে বুথে কাজ করছি। একদিকে আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, আরেকদিকে আমাদের দলনেতা সকলে এখানে উপস্থিত আছেন। সকলের উপস্থিতির মধ্য দিয়েই আমরা আজকে যেমন জয়েনিং এখানে হচ্ছে, পাশাপাশি প্রত্যেকটা বুথে বুথে গিয়ে ভোটার লিস্টটা সঠিকভাবে যাতে কাজ হয়, কোনো ভুয়ো ভোটার যাতে না থাকে, বাইরেকার ভোটার ডবল এপিক কার্ডে এখানে যেন না থাকে, তার জন্য প্রয়োজনীয় আমরা দেখভাল করছি। আজকে আমরা হরিহরপাড়া থেকে বিভিন্ন অঞ্চলে পরিক্রমা করছি, এখন বিহারে এসে পৌঁছেছি, এরপরে আবার অন্য জায়গায় যাব।
প্রত্যেকটা অঞ্চলে আমরা প্রোগ্রাম করছি। এরপর এটা বিহারিয়া করে হুমায়পুর অঞ্চলে আসলাম, এবার ধরমপুরে যাচ্ছি। এমনি কোনো ভোটার কোনো কি হলো? আমরা দেখছি কয়েকটা বেরিয়েছে, দু একটা বেরিয়েছে ইতিমধ্যেই, আমরা সেগুলো আরও অনুসন্ধান করে দেখে আপনাদেরকে রিপোর্ট দেবো। এই যে ভোটার লিস্টের যে ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার, যদি কোনো ভোটার বাস্তবে জীবিত কিন্তু ভোটার লিস্টে সে মৃত, তাহলে তার নামটা তোলার জন্য সে কোথায় যাবে? দেখুন, আমাদের যারা বুথের সভাপতি আছে তারা নিশ্চয়ই সজাগ দৃষ্টি আছে। আমাদের পার্টির মিটিং হয়েছে, সেগুলো আমরা দলীয়ভাবে যারা বিএলও আছে তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে এইগুলো ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আমরা মানে কারেকশন করে দেওয়ার জন্য আমরা এই করছি। যে ভুয়ো ভোটার বা ভুয়ো যে এপি মানে কোথাও কি পেলেন? কোথাও বলতে আমাদের ডলটনপুরে হয়েছে, আরও 2-3 জায়গায় আমাদের আছে, সেগুলো আমরা এখনও যাচাই করছি, করে তারপরে আপনাদের সামনে আমরা বলবো সঠিক সময়।